নরেন্দ্র মোদীর পর অমিত শাহ বঙ্গ সফরে এসে মতুয়াদের আশ্বাস দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আশ্বাস দিলেন, কিন্তু নতুন ভোটার তালিকায় নাম উঠবে কিভাবে, সেই দিশা কোথায়, প্রশ্ন মতুয়াদের অনেকেরই। मतुआओं को डरने की कोई जरूरत नहीं है। এসআইআর করে ভোটটা কেটে দিল, আর এখন আবার বলছে যে ভয় নেই। আগামী বছর বিধানসভা নির্বাচনে কি মতুয়ারা ভোট দিতে পারবেন? এসআইআর চলাকালীন এই প্রশ্নই ভাবাচ্ছে মতুয়াদের অনেককেই। এই পরিস্থিতিতেই কয়েকদিন আগে বঙ্গ সফরে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মতুয়া প্রভাবিত এলাকার রানাঘাটে সভা করার কথা ছিল তাঁর, কিন্তু আবহাওয়ার কারণে নদিয়া যেতে পারেননি প্রধানমন্ত্রী। কলকাতা বিমানবন্দর থেকে ভার্চুয়াল ভাষণ দেন, কিন্তু সেই ভাষণে মতুয়াদের কথা ছিল না। বাংলা থেকে ফিরে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নরেন্দ্র মোদী লেখেন, প্রত্যেক মতুয়া এবং নমশূদ্র পরিবারকে আশ্বাস দিচ্ছি, তাদের সেবা করব। তাঁরা তৃণমূলের অনুগ্রহে এখানে নেই। তাঁরা সিএএ এর মাধ্যমে সম্মানের সঙ্গে ভারতে বসবাসের অধিকার পেয়েছেন। পশ্চিমবঙ্গে বিজেপির সরকার এলে মতুয়াদের জন্য আরও বেশি করে কাজ করবে। মোদী মতুয়াদের আশ্বাস দিলেও অনেকেই অভিযোগ করেন, মতুয়াদের নাম কিভাবে ভোটার তালিকায় রাখা যাবে তার কোনো দিশা প্রধানমন্ত্রীর কথায় মেলেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর বাংলায় এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনিও আশ্বস্ত করলেন মতুয়াদের, কিন্তু নতুন ভোটার তালিকায় নাম উঠবে কিভাবে তার দিশা দেখাতে পারলেন কি? मतुआओं को डरने की कोई जरूरत नहीं है। ये भारतीय जनता पार्टी का वादा है। जो शरणार्थी बंगाल में आए हैं वो भारत के नागरिक है, इनका कोई नुकसान नहीं कर सकता, ममता बनर्जी भी नहीं कर सकती। এসআইআর করে ভোটটা কেটে দিল, আর এখন আবার বলছে যে ভয় নেই। তার মানে গরুটারে মেরে দিয়ে জুতো দান করলো। অমিত শাহ মতদের বারবার করে এসছে, আর বারবার করে এই ধরনের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে দিয়ে তাদের আজকে ভোট নিয়ে, এবং আমি বলবো যে এখন লাস্ট অব্দি তাদের একটাই কথা, ভোট কেটে গেলেও কোনো চিন্তা নেই, আপনার নাগরিকত্ব দেবো। তার মানে কি এসবের মানে হচ্ছে যে মুসলমানের নাম করে, রোহিঙ্গার নাম করে মতদের ভোটটা কেটে দিয়ে তাদের ডিটেনশন ক্যাম্পে ঢুকাবে। আমরা 2002 সালের পরের থেকে যে ভোট দিয়েছে 24 পর্যন্ত, সেই ভোটে যারা দিয়েছে তাদের অধিকারটা থাকুক, সেই অধিকারটা দিয়ে যাক। তবে তো আমরা মনে করবো যে না, মতুয়াদের জন্য উনি সঠিক কাজ করেছেন। চিঠি করে ডেকেছে এবং তাদেরকে নতুন করে প্রমাণ দিতে হচ্ছে তারা কোথা থেকে কিভাবে কি করবে। সত্যি ওরা ভীত, সন্ত্রস্ত এবং আতঙ্কিত। আমরা মৌখিক আশ্বাস তো চাইছি না, আমরা চাইছি সাংবিধানিকভাবে লিখিতভাবে কোনো প্রতিশ্রুতি দিক যে এদের কোনো সমস্যা হবে না। শুধু আতঙ্কিত বলা ভুল, মানে এদের ঘুম নেই এখন মানে সুইসাইড করার মতো পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। নিউজ 18 বাংলা। মতুয়া মনে নজর। 9 জানুয়ারি মতুয়া ঠাকুর বাড়িতে অভিষেক, এসআইআর আতঙ্কে পাশে থাকার আশ্বাস অভিষেকের। অভিষেককে পাল্টা হুঁশিয়ারি শান্তনু ঠাকুরের। ঠাকুর বাড়িতে পুজো দিতে না দেওয়ার হুঁশিয়ারি। মতুয়াদের যেভাবে ওই নাগরিকত্ব দেখিয়ে আপনারা গাজর দেখিয়েছেন, মতুয়াদের প্রতিনিধি ভারতীয় জনতা পার্টির লোকসভার সাংসদ এবং বিধায়করা বলছে যদি মতুয়ার নাম বাদ যাবে। এ আবার তৃণমূল বলছে না, বিজেপির লোকেরাই বলছে। স্বাভাবিকভাবেই ঠাকুর বাড়িতে যে কেউ আসতে পারে, তাতে কারোর কোনো অবজেকশন নেই, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুর বাড়িতে যেভাবে আসে, সেটা ঠাকুর বাড়িতেও একটা ফোর্স দেখাতে আসে, পুলিশ ফোর্স নিয়ে। এভাবে যদি ও এসে থাকে, ওকে পুজো দিতে দেব না আমরা, পরিষ্কার কথা। বা ধিক্কার মিছিল চলবে, হাজার হাজার মতুয়া জমায়েত হবে, ধিক্কার মিছিল চলতে থাকবে। কালচারটাই তো এইটাই, ওর বিজেপিতে এইটা শিখিয়েছে ওকে। কেউ যদি ঠাকুর বাড়িতে আসে, তাকে প্রণাম করতে আসে মন্দিরে, তাকে ঢুকতে দেওয়া হবে না, এটা তো ও আগেও করেছে। কিন্তু অভিষেক সেখানে পুজো দিয়ে ঠাকুর বাড়িতে গেছে। ওর যখন প্রধানমন্ত্রী এসেছিল, স্বরাষ্ট্রমন্ত্রী, তো তখন তো আমরা কেউ বাধা দেইনি, সেটাও তো ঠাকুর বাড়ি ছিল। এবং ওর নামতে নামতে কত নিচে নেমে এসছে সেটা সকল মতুয়া ভক্তরা দেখছে এবং ওকে থুতু ফেলছে। এর জবাবটাও মানুষ দেবে, ওই ভক্তরাই দেবে, যাদের বলতে পারে রোহিঙ্গা আর মুসলমান যে ভক্তদের, তার কাছে কি আশা করতে পারি আমরা?